স্যার আমার তো স্যার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু স্যার আমি ওই যে স্যার একটা ছবি নিয়ে ঝামেলা করছিলাম স্যার, এডিট করতে পারতেছিলাম না। ছিল স্যার এটা হচ্ছে স্যার সৈকত বে, এটা সৈকত বে ছিল স্যার। আচ্ছা, আপনার তিনজন আর্টিকেল লিখছে সোফার। আচ্ছা, কারণ এগুলো আবার পরবর্তীতে আপনার মনিটরিং এর ব্যাপার আছে কিন্তু, হ্যাঁ, মানে এখানে এইগুলো আবার মনিটর করতে হবে। তখন আপনারা বুঝতে পারবেন কোন কিওয়ার্ডটা র্যাঙ্ক হয়েছে, কোনটা হয় নাই, কোন কিওয়ার্ডটা র্যাঙ্ক হয়েছে, কেন হয়েছে। হ্যাঁ, প্রত্যাশা আপনি কি করেন? আচ্ছা, আর অপু আপনার আর্টিকেল লেখার আমাকে তো বলে দিতে হবে যেটা কিভাবে হবে, আমাকে বললেই হবে। হ্যাঁ, ইয়ে করেন আপনি, পোস্টের মধ্যে বামে পোস্টের মধ্যে ক্লিক করেন, অ্যাড নিউ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম অপু। আর্টিকেল লেখার কি অবস্থা এটা বলে? হ্যাঁ, আর্টিকেল লেখার কি অবস্থা? সিদ্ধান্ত ট্যাগ করেন তো, সিদ্ধান্ত ক্লাসে জয়েন করা হয়ে গেল। সেখানে টাইটেলটা হবে, টাইটেলটা দে। আচ্ছা, এমনিতে আমি সেলিনা কোথায়? সেলিনা তো ক্লাসে জয়েন করে। হবে প্যারাগ্রাফ লেখা যে এটা নিচে হ্যাঁ, এখানে ডেসক্রিপশনটা হবে ওই নিচে, যে কপি করে দেবো না, সবটা বলতে একটু একটু করে নিয়ে তারপরে ছবি দিতে হবে না আবার। আচ্ছা, উপরে ডেসক্রিপশন, এই ছবিটা কি আগে দিবি? ছবিটা আগে দিলে ওইদিকে যা তো একটু। ছবিগুলো কি আগে সর্টিং আলাদা ভাবে সর্টিং আছে? একটা হচ্ছে এই একটা কপিরাইট ইস্যু আছে না ছবিগুলো নিয়ে? কপিরাইট ইস্যু তো আছেই। আমি কিন্তু এটা নেট থেকে ডাউনলোড করতে, আর আকাশ ভাই একদিন দেখাচ্ছিল যে কি করলে হচ্ছে কপিরাইট ইস্যুটা আসবে না, আমার ওটা এক্সাক্ট মনে নেই। আচ্ছা, প্রত্যাশা এটা হচ্ছে ওই যে সেলিনা তো দেখাইছিল, কার্ডটি সিরিয়া দিলেই হবে, কোত্থেকে নিছে ওটা মেনশন করে দিলেই হবে। সব ছবিতে দিলে হবে না, কিন্তু কার্টিসেরও মানে ব্যাপার আছে, মানে কিছু কিছু ছবি আছে স্ট্রিক্টলি প্রহিবিটেড, ওইগুলা ব্যবহার করা যাবে না। এই না স্যার, স্পেসিফিকলি সবচেয়ে বেশি প্রবলেম আছে মিউজিক, ভিডিওর ক্ষেত্রে, তারপরে ইমেজ কিছুটা লিবারাল কম্পারেটিভলি। স্যার আমার কিন্তু ইমেজগুলো ওইভাবে করা নেই, আমি জাস্ট এড করে দিছি ওই। আচ্ছা, সমস্যা নেই, ফ্যাশন স্টাইল ট্রেন্ড শো করলে লাভ নেই, ওরা খুঁজেই পাবে না। আচ্ছা, এখন কি এই ছবিটা আগে নিব? হ্যাঁ, একসাথে সবটা হবে না? একসাথে সবটা নিয়েন না, সবটা নিয়েন না, প্রবলেম আছে। আপনি অল্প অল্প করে নেন, কপি করে, মানে পার্ট বাই পার্ট আপনি কপি করেন, যেমন ইন্ট্রোটা শুধু কপি করেন। স্যার ওর তো ইন্ট্রোর আগে হচ্ছে পিকচারটা, মানে ওর যে আলাদা আছে না, এই প্রত্যেকটা আলাদা ভাবে করা আছে না, সেভ করা আছে কিনা আলাদা ভাবে? আলাদা ভাবে সেভ করতে হবে না, এটা তো জেপিজি ফরম্যাটে লাগবে, এটা তো আর এদিক থেকে সরাসরি না নিয়ে জেপিজি ফরম্যাটে ইয়ে করেন। আর আকাশ ওইদিন যেটা দেখাইছে এটা তো সব জায়গায় নাও হইতে পারে। আচ্ছা স্যার, আমি এখন ছবিটা এখানে এড করব কিভাবে? ওই যে উপরে দেখ অ্যাড মিডিয়া, ওটা দেখ। হ্যাঁ, পুরো আপলোড ফাইল, ওই যে আপলোড ফাইল যে উপরে, হ্যাঁ এটা সিলেক্ট, হ্যাঁ এখানে। আচ্ছা, আজকে সেশনে কি ছিল, কি সেশন ছিল? এই আর্টিকেলের পর আমরা কোন সেশনে যাওয়া উচিত?
আমাদের স্যার কিন্তু এটার গিগ পরে হচ্ছে দেওয়া হতো। সোশ্যাল মিডিয়া নিয়ে একটা গিগ পাবলিশ হবে আজকে। রাইট, আজকে গিগ নিয়ে আমরা অ্যানালাইসিস করব, গিগ নিয়ে মানে আমরা ক্লাসের মধ্যে একটা গিগ রেডি করব। স্যার আচ্ছা, এটা কি আমাদের আজকে শুধু প্রত্যাশা ছবিটার কি নাম চেঞ্জ করছিস না সেভ করার সময়? চেঞ্জ করা হয় স্যার নামটা চেঞ্জ করতে হবে না? অবশ্যই চেঞ্জ করতে হবে। হ্যাঁ, নামটা চেঞ্জ করে অল্টারটা দেখ বৃষ্টি দেখ, আমি ওটা দেখি একটু, তাহলে আমার জন্য দিতে ইজি হবে। এই যে অল্টার টেক্সট গুলো বসাইতে হবে। তো এই যে অল্টার টেক্সট নিচে অল্টার টেক্সট এবং এই যে টাইটেলটার নাম চেঞ্জ করতে হবে, এটা যাতে মানে এই যে মূল যে কিওয়ার্ড গুলো বসানো হয়েছে ওইগুলোর সাথে যেন যায়। প্রাইমারি কিওয়ার্ডটা এটা এই ইমেজের মধ্যে দেওয়া যেতে পারে। প্রাইমারি কিওয়ার্ডটা, প্রাইমারি কিওয়ার্ড কোনটা? ইয়োগা সার্চ ফর উইমেন। হ্যাঁ হ্যাঁ, ইয়োগা আগে কি আছে? নন স্লিপ ব্রিথ, নন স্লিপ হ্যাঁ, ওইটা দাও। সার্চ ফর উইমেন। হ্যাঁ, এবং ওই যে অল্টারটা কিভাবে বসায় দেখেন, ওগুলো কপি করে আনেন। ওটা টেক্সট জানি কিভাবে করে। হ্যালো, যে অল্টার টেক্সটটা বসায় দেন এখানে। আপনার জুতো, এই যে জুতোটা আছে ওইটার নাম কি? সরি, শক্স, স্যার এটার নামটা বসায় দেন just। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমার তো ছবিগুলো সব উল্টাপাল্টা ভাবছে ডাউনলোড, তো ওইটা প্রবলেম নেই। প্রত্যাশা ছবির নামটা তো চেঞ্জ করতে হবে, ছবির নামটা চেঞ্জ করে তারপর অল্টেক্সে হচ্ছে আমি হচ্ছে আমার অল্টার টেক্সট বসায় দেন। অল্টার টেক্সট কিভাবে বসায় প্রত্যাশা? আমি না এটা ভুলে গেছি। ডাবল কোটেশন দিতে হবে দুইটা, এটা মাঝখানে টাইটেলটা বসাতে হবে। ভুলে গেলে তো হবে না প্রত্যাশা। আমি যা করি না এই যে স্যার বুঝি না কিভাবে জানি কি করতে হবে। ও ডাবল কোটেশন দেন, কোটেশন দুইটা। কোটেশন জানি কোনটা। আকাশ, উপরে যে দুইটা আমরা যে লেখার সময় উপরে দুইটা ইয়ের মতো দেই না, ইন্টারের পাশের যে ইয়েটা দেখেন, ইয়েতে শিফট দিয়ে ইন্টারের ইন্টারের পাশে পাশেটা শিফট দিয়ে চাপ দেন। হ্যাঁ এটাই। একটা দেন, দুইটা দিবে, দুইটা দিয়ে দুইটার মাঝখানে আপনি টেক্সটটা বসাবেন। এখন দুইটার মাঝখানে যান, দুইটা কোটেশনের মাঝে যান। হ্যাঁ, এবার টেক্সটটা লিখেন, এবার আপনার ইয়েটা লিখেন। টাইটেলটা নাকি হ্যাঁ, এইটাই টাইটেল, এইটাই, হ্যাঁ এটাই। এটা তো টাইটেল। আপনার এই শর্টসের আলাদা নাম নেই কোনো? যে এই শর্টসের নাম কি? নাম থাকলে একটা নাম বসায় দেন, বা কিছু একটা যে কোনো। আর কোনো কিছু এগুলোতে কিছু, যেগুলো কিছু একটা লিখে দিতে পারেন শর্টলি, বা না লিখলেও চলবে, অসুবিধা নেই। তবে এগুলো লিখলে ইমেজটা র্যাঙ্ক করার জন্য আর কি, তারপর লিখে দিতে পারেন যে কোনো কিছু একটা আর কি, ক্যাপশন।
এটা কি করবো আকাশ ভাই? ইনসার্ট ইন পোস্ট দেন, ইনসার্ট ইনটু পোস্ট, নিচে নিচে নিচে। এরপর হচ্ছে লেখাটা কোথায় দেবো? এখানেই? হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি হচ্ছে ইয়েটা চাইলে মুছে দিতে পারেন আর কি, যে ক্যাপ্টেনটা, হ্যাঁ তাহলে মুছে দিতে পারেন। বা এইটা হচ্ছে ওই দিন শেলিন আপু দেখাইছিল আর কি, উনি হচ্ছে এখানে কার্ডে দিয়ে দিছিল। আর এখন হচ্ছে আপনি আর্টিকেলটা দিয়ে এখানে আপনি ছবির সাইজটা চেঞ্জ করতে পারবেন চাইলে। আচ্ছা, এরপর মানে এরপর আমি আস্তে আস্তে করে অন্য ছবিগুলো অ্যাড করবো এক এক করে এটা নিচে। হ্যাঁ হ্যাঁ, ছবিগুলো অ্যাড করবেন একটা একটা। আপনি এখন যেভাবে সাজাইতে চান ওইভাবে দিবেন আর কি। বা লেখাটা তো চিকন হয়ে গেছে, আপনি ইয়ে করেন, লেখাটা বড় করতে পারেন তো, হোয়াইট। বড় করবো কিভাবে ভাইয়া? ওইটা এখানে একটা অপশন আছে, দেখতেছি। আচ্ছা আপনি দেন আস্তে আস্তে, তারপরে হচ্ছে এডিট করেন। হ্যাঁ সেলিনা, এই যে প্রত্যাশাকে একটু গাইড করুন। সেলিনা, আমাকে শোনা যায়? প্রত্যাশা, জি স্যার। প্রত্যেকটা ট্যাগ গুলো হয় নাকি? মনে হচ্ছে যে দিনেরটা ওই দিনই করে ফেলা ভালো, দেখতে সহজ। নিজে করার আগ পর্যন্ত কিন্তু আহ জিনিসটা সহজ না। হ্যাঁ স্যার আপনি বলছিলেন যে কিসের জন্য আমাদেরকে অ্যাক্সেস দিবেন? আপনি আগের ব্যাচে কোন একটা স্টুডেন্টের কাছে পাসওয়ার্ড আছে। ওয়েবমাস্টার 2 স্যার। ও আচ্ছা, ওয়েবমাস্টার টুল। হ্যাঁ হ্যাঁ, এটা এটা আপনাদের যে আর্টিকেল গুলো লেখা হয়েছে ওগুলোর কমপ্লিট ডেটাটা দেখার জন্য ওয়েবমাস্টার টুলটা অ্যাক্সেসটা দেবো আমরা, সমস্যা নেই।
হ্যালো, যে কথা শুনছি সেলিনা আপনি ইন্সপেকশন আপনি কি সেলিনা আর হ্যালো। আর্টিকেলের মধ্যে যে এটা এগুলো বসাইতে হয়, হ্যাঁ হ্যাঁ স্যার প্রত্যাশা আর্টিকেল স্যার আজকে আমি একটু মোবাইলটা দিয়ে কানেক্ট করছি স্যার 2-3 সেকেন্ড লাগবে just। জি স্যার। অল্টার টেক্সটে যান। হ্যাঁ এখানে গিয়ে ডাবল কোটেশনের মাঝখানে এই যে ইমেজটা এটা রিনেম ইমেজগুলো রিনেম করে নিলে ভালো হতো আগে। আচ্ছা ইন দ্য মিন টাইম অপু এবং খলিল মইনুদ্দিন সেই আর্টিকেলটা এখন লেখা হচ্ছে না, রাজীব আর হচ্ছে বৃষ্টি, সাজাপু আপনি এই কজন রিনেম করে নিন। আমার কথা তো আপনারা শুনতেছেন? জি স্যার। আকাশ, জি স্যার। অপু, ওকে, খলিল, মইনুদ্দিন, তারপর হচ্ছে সিক্ত, রাজীব আর হচ্ছে বৃষ্টি, এই কজন হচ্ছে আপনার যেটা করেন আপনারা ফাইবারে যান, ফাইবারে গিয়ে আপনারা গিগ কোনটা দিছিলেন গুগল মাই বিজনেস। সোশ্যাল মিডিয়া এবং হচ্ছে লিঙ্কডইন, সোশ্যাল মিডিয়া অথবা লিঙ্কডইন অথবা ফেসবুক ইন্ডিভিজুয়ালি তিনটার কি কি গিগ আছে এখনই বের করেন। আপনাদের সময় হচ্ছে 20 মিনিট, এই 20 মিনিটের মধ্যে সকল ডেটা আপনারা একটা এক্সেল শিটে রাখবেন। কোথায় রাখবেন? এক্সেল শিটে। আচ্ছা এক্সেল শিটটা কি বানাবে? আপু আপনি ক্যাপশনটা দিয়ে দিচ্ছেন, এটা কি আপনি যেখান থেকে নিছেন ইমেজটা ওইটার ক্রেডিটটা দিয়ে দিলে ভালো ক্যাপশন, নাহলে কপিরাইট ইস্যু, হ্যাঁ ইস্যু করতে হবে। আচ্ছা কি জানি আকাশ, জি স্যার। আকাশ আপনি ওই যে ইয়াতে একটা মানে এক্সেল শিট খোলেন আপনার ড্রাইভে, আমাদের জি স্যার। আমাদের ড্রাইভে এক্সেল শিট ওপেন করেন, ওখানে ওপেন করে টাইটেলটা লিখবেন সোশ্যাল মিডিয়া গিগস। ওকে স্যার। ঠিক আছে অপু, আমার কথা শুনতে পান? অপু 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 ওকে, অপু আমার ইনস্ট্রাকশন শুনছেন? ক্লিয়ার? ফাইবারে যান, ফাইবারে গিয়ে সোশ্যাল মিডিয়ার লিঙ্কডইন অথবা ফেসবুক ইন্ডিভিজুয়াল, হ্যাঁ কি কি গিগ আছে সেটা ফিগার আউট করবেন এখন, হ্যাঁ, এবং কোন গিগটা এবং কোন কিওয়ার্ডটার প্রচলন আছে। হচ্ছে খলিলুর রহমান, খলিল আমার কথা জি স্যার। জি স্যার। রাখবেন যে কি করছেন, যে কোনো গিগ বসালে রাখবেন যে মানে নাম, আপনার নামটা লিখবেন। শীটের মধ্যে কি কি বসাবো স্যার, মানে কি কি ইনফরমেশন গুলো দিব আমরা? প্রথমে আগে গিগ গুলা ফিগার আউট করবো আমরা এখন, এই বিষয়ে কি কি গিগ আছে, কি কি ধরনের গিগ আছে। জি স্যার। হ্যাঁ প্যাটার্ন মানে কাইন্ডস অফ গিগস গুলো ফিগার আউট করবো। অন্যদিন ক্লিয়ার? জি স্যার। মোটামুটি আচ্ছা সোশ্যাল মিডিয়া, ফেসবুক। হ্যাঁ সোশ্যাল মিডিয়া লিঙ্কডইন এবং ফেসবুক। জি স্যার। স্যার আমি যে ছবিটা সেভ করছিলাম এটা এরকম যে ধরেন এরকম একটা ছবি গেলাম নিচে কিছু ছবি থেকে পাইছি, এখন কোন দিক থেকে আসলে পাইছি ওটা তো এখন মনে নাই।
এখন এগুলো তো সেভ করে রাখতে হবে প্রত্যাশা, মানে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু সেভ করে রাখতে হবে ব্যাপারটা গুলা। আপনি আপনার আর্টিকেলের মানে যে যে ইয়েগুলা ডেটাগুলো বসবেন ওগুলো আপনার ইমেজ আলাদা ফোল্ডারে রাখতে হবে না। আচ্ছা আচ্ছা স্যার আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা আপনি তো অবশ্যই ইমেজ গুলো কোথাও না কোথাও store করে রাখবেন। সাইজ বড় করেন, সাইজ বড় করেন করতে পারবেন। সেলিনা, হ্যাঁ সেলিনা বলেন কি প্রশ্ন করেন? না স্যার, আমি ওই সাদিয়া আপুকে বলতেছিলাম আর কি। কি হ্যাঁ আচ্ছা আচ্ছা। বলতেছি সাদিয়া আপু, আপনি ফার্স্টে ইমেজ গুলোকে কালেক্ট করেন, আর অবশ্যই কোথা থেকে নিচ্ছে সেই ক্রেডিটটা মানে মেনশন করে রাখেন আগে। যেমন আপনি একটু আগে যেটা দিয়েছেন সেটা অ্যামাজনে ছিল, তো আপনার ক্রেডিট হবে অ্যামাজন, ঠিক আছে? না হলে আপনার কপিরাইট ইস্যুতে পড়তে হবে। তো এই ইমেজ গুলো যেখান থেকে নিছেন সেখানকার ক্রেডিটটা নিবেন, আর হচ্ছে রিনেম দিবেন। আপনার যে টাইটেল আছে মানে সাবটাইটেল, এই সবগুলো নাম অনুযায়ী আপনি রিনেম করবেন। তো আগে সবগুলো আগে ঠিক করেন, একটা ফোল্ডারে নেন সবগুলো ইমেজ। স্যার আমি তো সোশ্যাল মিডিয়ার কোনো দিব না, তাহলে আমি কি না করবো স্যার? আপনি যেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া নিয়ে আপনি কাজ করবেন না, এসইও রিলেভেন্ট আর কি কি আছে পেজ অফ পেজ, হ্যাঁ, এবং হচ্ছে আর্টিকেল রাইটিং আপনার যেটা দেখা উচিত এখন। সেলিনা আমার কথা শুনতে পাচ্ছেন? আর্টিকেলে কোনো গিগ তো দেওয়া নেই সোফার। জি স্যার, আমি কালকে রাতে দেখছি স্যার, সব থেকে বেশি গিগ হচ্ছে আর্টিকেল রাইটিং এ স্যার, প্রায় 34,000 প্লাস। স্যার অনেক 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 আছে। তো আর্টিকেলের মধ্যে কিন্তু নিশ আছে সেলিনা, দেয়ার আর ডিফারেন্ট স্যার নিশ। আমি এখানে একটু কনফিউজড। ওখানে স্যার ব্লগ পোস্টের কথাও বলছে, কিন্তু আমরা তো ব্লগ নিয়ে কোনো কাজ করি নাই। তো অ্যাকচুয়ালি আমি কি দেবো আমি বুঝতেছিলাম না স্যার। আমি অনেকগুলো কালেক্ট করছি, টাইটেল, ডেসক্রিপশন, কিন্তু এখনো পড়া হয়নি আর কি স্যার। আচ্ছা আপনি যেগুলো কালেক্ট করছেন আপনি রাখেন, আমরা একটু পরে সবাই গিগ গুলো ফিগার আউট করুক, আচ্ছা আমরা আপনার আর্টিকেল রাইটিংটাও দেখবো, এখানে হয়তো অন্য আর্টিকেল রাইটিং নিয়ে করতে পারে। আচ্ছা আর রাজীব এবং শিখত জি স্যার। আমার ইনস্ট্রাকশন আপনারা ক্লিয়ার? জি স্যার দেখতেছি। ওকে ওকে ওকে। তো সেজান আপনি লেটে জয়েন করছেন, সেজান আর লিসেনিং দেখতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আমার স্যার ল্যাপটপ হ্যাং হয়ে গেছিল স্যার, এখন যেটা করবেন হচ্ছে ফাইবারে যান, আপনার দুইটা আর্টিকেল রাইটিংটা পাবলিশ করতে হবে ফার্স্ট অফ অল। হ্যাঁ পাবলিশ করছি স্যার, সমস্যা হলো স্যার প্রিভিউতে একরকম দেখায়, আবার পাবলিশের সাইটে গেলে অন্যরকম একটা জিনিস দেখায়, মানে স্টাইলটা অন্যরকম দেখায় আর কি। এখন লেখাগুলো পাবলিশ হয় না মেবি, না না পাবলিশ করছি তো স্যার আমি। কোনটা এটা? নোটস পিয়ার্সিং, ডাবল নোটস পিয়ার্সিং। নোজ পিয়ার্সিং এ তো আর্টিকেল দেখা যাচ্ছে না। দেখেন স্যার আছে স্যার, আমি প্রিভিউতে একরকম দেখাচ্ছে, আর মানে ডাইরেক্ট সাইটে ঢুকলে একটা অর্গানিক সার্চ এরকম অন্যরকম দেখাচ্ছে স্যার। আচ্ছা আমি কিন্তু নোজের আর্টিকেলটা দেখতেছি। ও আচ্ছা বুঝছি, পাইছি। ওকে ওকে দেখেন স্যার লেখাগুলো অন্যরকম লাগছে। আপনার তো সাজানো হয় নাই। জি স্যার, আমি এটা বুঝেছি, সাজানো হয় না স্যার আমার জিনিসটা। আচ্ছা জি প্রত্যাশা। স্যার আমার তো হচ্ছে ছবিগুলো একটা ফোল্ডারে ডাউনলোড করা আছে, এখন হচ্ছে এটা কোন দিক থেকে আনছে এটা আমি কিভাবে বুঝবো? এখানে ফাইল ইনপুটে তো গেলাম স্যার, এখানে কোথায় মানে কোন দিক থেকে আনছে আমি কিভাবে পাবো? আপনি আপনি ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করতে, ইমেজের উপরে এখানে না, এই এখানে ইমেজের উপরে আপনার স্টোরেজটা কোথায় আছে, এই স্টোর করা আছে কোথায়? ওই ইমেজের উপরেই তো করলাম। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন, প্রপার্টিজে যান, প্রপার্টিজ একেবারে লাস্টে তারপরে আপনি দেখেন সিকিউরিটি, দেখেন তো ক্লিক ইন সিকিউরিটি এন্ড ডিটেইলস বোথ। উপরে দেখেন জেনারেল সিকিউরিটি, উপরে একটু উপরে প্রত্যাশা। হ্যাঁ না ডিটেইলস এ ক্লিক করেন, ডিটেইলস ওকে। এদিকে দেখেন কোন ইয়ে করা আছে এখানে? না কপিরাইটেড কোনো কিছু দেয়া নাই, কপিরাইট ডেটা নাই, অরিজিনটা
ওকে, আপনি এটা ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। এটার মধ্যে কার্টিস আপাতত দিতে হচ্ছে না। ওকে স্যার। এটা দিতে হবে না আর কি। আর্টিকেলটা আপনার মানে ঠিক করতে হবে, ওকে। আর এখন যেটা সার্চ করেন সিজন, এখন যেটা কাজ হচ্ছে আর ফাইবারে গিয়ে ফার্স্ট কাজ হচ্ছে আপনার মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কি কি গিগ আছে এটা ফিগার আউট করা, লিঙ্কডইন এবং হচ্ছে আপনার ফেসবুক, এই তিনটার কি কি গিগ আছে এটা ফিগার আউট করা। এবং আকাশ একটা এক্সেল শিট আকাশ আপনি এক্সেল শিট ক্রিয়েট করছেন? জি স্যার, জি স্যার। শেয়ার করেন, আপনি ওই যে চ্যাট বক্সের মধ্যে এক্সেল শিটটা শেয়ার করেন, তাহলে সবাই পেয়ে যাবে। আচ্ছা সেদিন আপনি একটু যে প্রত্যাশাকে গাইড করেন, প্রত্যাশার আর্টিকেলটা রং হচ্ছে মানে সামওয়্যার অর্গানাইজিং। হ্যাঁ প্রত্যাশাপু, আপনি যে বেনিফিটস অফ নন স্লিপ ইয়োগা গ্রিপ, হ্যাঁ শক্স, এটা যে দিছেন এটা হেডিং করে ইউজ করছেন, এটা হেডিংটা নন স্লিপ ইয়োগা, এটার হেডিংটা কত ইউজ করছেন? এটা আমি জাস্ট এতে ওয়ার্ড আচ্ছা ক্লিক করে প্যারাগ্রাফে জানাবো, আর না হলে একটা শিট অল্টার ক্লিক করেন, শিট অল্টার দিয়ে 2 দেন, শিফট অল্টার 2 ক্লিক করেন, তাহলে এটা হচ্ছে হেডিং 2। আর আপনার যে নিচে যেটা, এটা কি ওই যে শকের নামটা, এটা নন স্লিপ শকস? এটা হচ্ছে একটা সাবটাইটেল টাইপের আর কি, ধরেন এই আচ্ছা তাহলে 3 দিতে পারেন, এটা হেডিং তাহলে আপনি 3 দিতে পারেন। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনি শিফট অল্টার দিয়ে 3 ক্লিক করেন, তাহলেই হবে। শিফট অল্টার 3 একসাথে, হ্যাঁ হ্যাঁ দিছি হইছে। হ্যাঁ তাহলে এটা হচ্ছে হেডিং 3 আর এটা হচ্ছে হেডিং 2, এভাবে যেগুলো আপনি এভাবে দিতে পারেন। ডিজাইন ইয়োগা শো, এটা দিই না 3 দিই যেটা হ্যাঁ আর এক- যেগুলো শখের নামগুলো যেগুলো সেগুলো দিতে পারেন আর কি 3। আর টাইটেল তো হবে না, এখানে কিছু করতে হবে না, এখানে কিছু করতে হবে না। আবার একটু উপরে যান, তো একটু উপরে যান, একদম প্রথমে যান। ইমেজটা একটু বড় করতে পারেন চাইলে। ইমেজটা কি এতটুকুই থাকবে? না না বড় করতেছি। এতটুকু চলে না নাকি আর বড় করবো? একটু বড় করতে পারেন, হ্যাঁ চলে। ওকে, আপনি ইমেজের পর ইমেজে একদম সাইডে ক্লিক করে একটা ইন্টার ক্লিক করেন, তাহলে লেখাগুলো একটু নিচে আসবে, স্পেস আসবে লেখা ছবির মাঝে, তাহলে দেখতে হয়তো ভালো লাগবে। হ্যাঁ ইন্টার ক্লিক করেন একটা, এখানে আসবে ইমেজের পর ইমেজে একদম শেষে গিয়ে একটা ইন্টার ক্লিক করেন, দেখেন না একটা স্পেস আসার কথা, আসতেছে না? প্রত্যাশা আসছে, তুই আরে আবার চলে গেছে ওই যে Shift দিয়ে একদম হ্যাঁ হ্যাঁ এখন বলছি, এবার ইন্টার দে তো। হয় নাই, হচ্ছে না তো না, মেবি ছবিটার মধ্যে সিলেক্ট করিস না, ছবির পাশে একটু ইয়ে কর। এবার পাশেই মেবি সিলেক্ট না। আপু আপনি শিফট দিয়ে এন্টার দেন, শিফট দিয়ে এন্টার দেন, শিফট আর এন্টার দেন। হ্যাঁ দিচ্ছি, হইতেছে না। আর এর আগে আর ইউ এটার আগে ক্লিক করলে হয় না? ইন্টার ক্লিক করলে হয় না? হ্যাঁ এটা আগে ইন্টার ক্লিক করে আসতেছে না না? আচ্ছা তাহলে নিচে যান। না আচ্ছা আপু, ডিজাইন অফ ইয়োগা শক্স, হ্যাঁ এটা কি আপনার সাবটাইটেল? যেমন বেনিফিট অফ ইয়োগা নন স্লিপ ইয়োগা ক্লিপস, একটা ইন্ট্রোডাকশন আর কি, মানে ইয়োগা সক্সের একটা টপিক আর কি, জাস্ট কিভাবে Topic. ডিজাইনটা হয়। হ্যাঁ আচ্ছা তাহলে এটা আপনি হেডিং 2 দেন,
আপনি যদি সবগুলো নামগুলাকে আপনি হেডিং 3 দিয়েছেন তাহলে এটা হেডিং 2 দেন। আচ্ছা হ্যাঁ দিছি। হ্যাঁ ওকে নিজান এটা ইমেজটা একটু বড় করেন, ইমেজগুলো বড় করলে দেখতে ভালো লাগে আর কি। চলে এটা আরো রেজলিউশন ভালো? হ্যাঁ আমি যখন ডাউনলোড করছিলাম রেজলিউশন ভালো ছিল, এখন আচ্ছা আচ্ছা সমস্যা নেই, আবার প্রিভিউ করে বোঝা যাবে। তাহলে আপনি বাকিগুলোই করেন লেখাটা এখন কপি করে। তবে আপনি একটা ইন্টার ক্লিক করে নেন, এখানে একটা ইন্টার ক্লিক করে নেন আপু ওখানে। হ্যাঁ 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 করতেছি। একটা ইন্টার ক্লিক করে নেন। স্যার হ্যালো এবার জি মনুদ্দিন, স্যার, আমরা কি ট্যাগ যে রিসার্চ করব এটাতে 500 মতো হলে কি নিব? আমি ট্যাগ রিসার্চ না, আমি একদম গিগ রিসার্চ করতে বলছি, গিগ ফিগার স্যার আউট। গিগের মধ্যে তো স্যার কি কি সার্ভিস গুলা গিগে অ্যাড করা আছে, মানে কি সার্ভিস দিতে যাচ্ছে এরকমটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি মানে আছে আপনার অ্যাভেলেবল? জি স্যার, এগুলো তো আমি কিছু ফাইন্ড আউট করছি, এখন আমি চাইছিলাম ট্যাগ রিসার্চ করতে, মানে ট্যাগ গুলোতে কি রকম আছে এটা আর কি। ওটা কি আপনি বলছিলেন কিনা? না, ট্যাগের কথা তো এখনো বলি নাই। আজকে আমরা আচ্ছা, স্লট বাই স্লট আগাই। আগে হচ্ছে জি স্যার বুঝতে গিগ আরো রিসার্চ করেন, লিংকডইন নিক করেন, লিংকডইন জি নিক স্যার, আমি বের করেন। করতে পারছি। সোশ্যাল মিডিয়ার জন্য একটা পাঁচটা ভায়োলেন্স কোনগুলোর মানে বেশি এগুলো দেখবো। মানে আপনারা যা শিখছেন সোফার যতটুকু শিখেছি, এদিকে তো অনেক কিছু আছে আরো। হ্যাঁ, তো ফেসবুক, লিংকডইন, সোফার কিছু ইয়ে আছে, ইউটিউব আরেকটা গ্যাপ বলে গেলে চলবে না, ইউটিউবের কথা। ইউটিউবেও দেখার চেষ্টা করেন। স্যার আমি সোশ্যাল মিডিয়া, লিংকডইন, ফেসবুক এই তিনটার বের করছি। ইউটিউবেও দেখেন, ইউটিউব। জি স্যার। মাইনুদ্দিন ভাই এগুলো বের করে কই দিতেছেন আপনি? ভাই আমি দেই না, আমি আমার খাতায় লিখছি, আমি তখন ফাইলে একবারে গিয়ে তারপর সবগুলো একসাথে লিখে দেবো, খাতায় নোট করে রাখছি। এক্সেল সবাই জি স্যার, আমি এক্সেল আসছি স্যার, এক্সেল তো পাচ্ছি। তো ইয়াতে দিয়ে দিছে তো, এই যে চ্যাট বক্সে কেন পাবেন না? আচ্ছা স্যার, আমি চ্যাট বক্স আপু এই যে নো স্লিপ সক্স টু প্রোটেক্ট এটা কি এটা 1 নাম্বার দিবেন, তাহলে যেহেতু এগুলো বেনিফিট, তাহলে আপনি নাম্বারিং যেহেতু করতেছেন তাহলে প্রথমটা 1 নাম্বার দিবেন। না না বলতেছি যে এটা আপনি নিয়ে দিছিলেন হেডিং HTML। হ্যাঁ হেডিং 3 ছিল এটা, মেইনলি হেডিং 2 আর 3 ইউজ করব আর কি। এটা 3 দিলাম। আগে ইমেজ হবে মেবি। হ্যাঁ আপু, তা তো অবশ্যই করবে, কিন্তু
এই ভিডিওটা তো দেখানো হয়নি, এটারও সেম ওয়েতে কন্টেন্ট। আপনি তো আর্টিকেল রাইটিং যে না জানবে তার তো লাভ নাই। সব জায়গায় হচ্ছে ইউনিক আর্টিকেল, কন্টেন্ট, কন্টেন্ট ইজ কিং। পুরোটাই SEO কাজ। আপনারা এটা আর্টিকেল লেখেন কেন? এটা তো একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না? হ্যাঁ, পুরোটা SEO কাজ। হ্যাঁ, SEO এর সাথে কানেক্টেড সরাসরি। স্যার B2B লিড জেনারেশন জিনিসটা কি স্যার? B2B বিজনেস টু বিজনেস, জি স্যার। এটা ই কমার্সের লিড জেনারেট করা আর কি, কিন্তু এটা মোস্টলি করা হয় থ্রু কল সেন্টার। আপু আপনি কিন্তু ইমেজ গুলো দেখে নিন যে কপিরাইটের ইস্যু আছে কিনা। হ্যাঁ হ্যাঁ দেখতেছি, আমি ভুলে গেছিলাম। সেলিনা আপু একটু দেখেন তো এখানে আছে নাকি, আমি তো বুঝতেছি না। ডিটেলস ডিটেলসে দেখতে হবে, ডিটেলসে। স্যার নাই মনে হচ্ছে, একটু এই যে এখানে কপিরাইট লেখাটা আছে, নাই আর কি, হ্যাঁ। তাহলে ইউজ করা যাবে। ইউজ করে যাবে না? ইউজ করে ফেলেন, সমস্যা নেই। ওকে। আচ্ছা অপু, ওই যে খলিলকে আর ইয়াকে ট্যাগ করেন তো, ওরা কই গেল দুজন?
খলিল আর হচ্ছে মইনুদ্দিন। স্যার জি স্যার এখানে একটা গিগ দেখলাম স্যার, আই উইল গ্রো ইউর ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন উইথ রিয়েল ফ্লাওয়ার। সরি স্যার, ফলোয়ার। আমি স্যার ফ্লাওয়ার বলতেছি, আমি ফ্লাওয়ার দিয়ে before asking me question man. সরি স্যার। আচ্ছা আরেকটা জিনিস, আকাশ শুনতে পারেন আমার কথা? জি স্যার। আচ্ছা, তো যেটা করেন যে আমাদের আগের যে সেশন গুলো ছিল ওগুলো আপলোড করা আছে আমাদের, না? জি স্যার। আচ্ছা, আপনি আর ওপলে আমাকে আজকে ওই সব স্ক্রিনশট, একটা দুইটা করে স্ক্রিনশট কালেক্ট করে আগের ছবিগুলো থেকে। স্যার আগের যে সেশন গুলো স্যার, ওই ভিডিও থেকে হ্যাঁ ভিডিও থেকে মানে স্যার ক্লাসের মাঝখান দিয়ে স্ক্রিনশট নিব। হ্যাঁ, ক্লাসের মাঝখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। জি স্যার। স্যার একটা দুইটা করে স্ক্রিনশট মানে প্রত্যেক দিনের ক্লাসের আপনার একটা দুইটা করে স্ক্রিনশট, তো আপনি এভাবে লেখেন ডে 1 ডে 2 মানে ইমেজ গুলো টাইটেল গুলো। হ্যাঁ স্যার জি স্যার। এখানে কপিরাইট এই যে এইটা লেখা আছে আর কি, তার মানে আমি ওদের নামটা দিব? ওদের নামটা দিতে হবে। হ্যাঁ এটা হচ্ছে image। বুঝতে পারছেন আকাশ? জি স্যার। জি স্যার। যেমন আজকের এটা একটু পরে আমাদের 16, 17, 18 জন হলে একটা স্ক্রিনশট নিয়েন। স্যার এটা আপলোড করা যাচ্ছে না, বলতেছে যে এটা পারমিট না, সিকিউরিটি রিজনস এর জন্য। ওকে, তাহলে বাদ দিয়ে দেন। বুঝতে পারছেন? আপনি নিজ দায়িত্বে আপনি আর হচ্ছে অপু আমাকে স্ক্রিনশট গুলো কালেক্ট করে দেন। জি স্যার। ঠিক আজকের মধ্যে দিব স্যার। আজকে একটু কষ্ট করে আজকের মধ্যে দিয়ে দেন স্ক্রিনশট গুলো, ঠিক আছে আকাশ? ওকে আকাশ, অপু একটু কোঅপারেট করেন আকাশের সাথে।
শামীম, শামীম, আপনি অনেক লেটে জয়েন। ওয়ালাইকুম আসসালাম, লেট জয়েন করেছেন। তো যেটা হচ্ছে ওই যে আমাদের এখন কাজ হচ্ছে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে আপনার ফাইবারে জয়েন করে, ফাইবারে গিয়ে আপনার হ্যালো নাইম স্যার লেটে একটু টের পাইছি তো। আচ্ছা, ফাইবারে গিয়ে সোশ্যাল মিডিয়া লিঙ্কডইন অথবা ফেসবুকের কি কি গিগ আছে ফিগার আউট করে। আমাদের হাতে আছে অল্প সময়, 10 মিনিট। দেখবেন সোশ্যাল মিডিয়ার প্রায় 3000 মতো গিগ আছে, 30,000 মতো গিগ আছে। শুধু গিগ থাকলে হবে না, এটার মানে গিগ গুলো একটা একটা করে ফিগার আউট করে যেটা ভাল লাগে ওটা এক্সেল শিট দেয়া আছে, এখানে স্ক্রিন শেয়ার করা আছে, মানে চ্যাট বক্সে দেয়া আছে, আমি আবারও দিচ্ছি। হ্যাঁ, ওখানে শেয়ার করে। স্যার আমরা কি হচ্ছে ইউটিউব ফেসবুক এগুলো যদি আলাদা আলাদা লিঙ্ক পাবলিশ করবো? হ্যাঁ অবশ্যই। এখানে তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়েও তো অনেক দিক আছে এখানে, এবং ওগুলো অনেক হাই প্রাইসি। কম্পিটিশন লেস যেখানে এখানে যাওয়া উচিত। আপনি ইউটিউবে দেখেন কম্পিটিশন লেস পাবেন। হ্যাঁ যেটা দেখতেছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা ওটাতে হচ্ছে প্রায় 150, 750, 200 এরকম হচ্ছে প্রত্যেকটা কাজ, $1400 দেখুন। স্যার প্রত্যেকটা ক্লাস থেকে কি একটা করে স্ক্রিনশট নিব নাকি স্যার প্রতিটা ক্লাসে দুইটা করে স্ক্রিনশট নিন। হ্যাঁ, এক মানে ক্লাস 1, 1, 2 এরকম আর কি। আজকের ক্লাসেরও একটু পরে স্ক্রিনশট নিয়ে নেন, বিকজ কার করতে কে কে নাই। খলিল আছে, মইনুদ্দিন নাই এখনো। কি ক্লিয়ার হইতে পারে? গিগ তৈরি করতে বললাম নাকি আমি? অপু কেন ক্লিয়ার হয় না? আমি বলছি যে গিগ ফিগার আউট করতে, মানে কি কি গিগ পছন্দ হতে পারে, এটা মনে হয় প্রসপেক্টিভ হইতে পারে, এরকম আছে না? এই গিগ গুলা রেডি করে এক্সেল শিটে ওঠানো। হ্যাঁ, ওঠানোর পরে দেন আমরা টাইটেল আজকে রেডি করব, একটা গিগ রেডি করব অ্যানালাইসিস করে যে কোন গিগটা কেমন, ওটা থেকে আমরা সিলেক্টিভ 1-2টা গিগ নেব। দেখা যাচ্ছে ওইটার বেসিসে আমরা আর একটু অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে আমরা একটা গিগ দেবো। হ্যাঁ, এটা হচ্ছে মূল মোটো। আর নেক্সট সেশনে আসলে আমরা যেটা করব, আমরা আপওয়ার্কে প্রোফাইল আপডেট করব, অ্যাপ্রুভ করাইতে হবে। সো সচেতন থেকে আসলে করাইতে হবে ব্যাপারটা, বুঝছেন? নাই, তারপরে হচ্ছে ওটা আছে না, বলতেছে সিকিউরিটি ইস্যু হইতেছে না। হ্যাঁ, একটু এডিট করে নিজের মতো করে নিলে, মানে আমরা তো আপনারা তো মনে করেন কাজ করতেছেন, পরবর্তীতে প্রত্যেকটা ইমেজ আপনার যেহেতু ক্যানভা আছে, ক্যানভা দিয়ে আপনার এডিট করে করা ভালো, বুঝতে পারছেন? এটা যেহেতু আপনার আমি কিন্তু ফ্যাক্ট গুলো মানে আস্তে আস্তে বোঝাচ্ছি, যেমন হচ্ছে এখন আর্টিকেলটা পাবলিশ না করলে হ্যাঁ মানে এই ইস্যু গুলো মাথায় আসতো না। এখন কিন্তু যে কোশ্চেন গুলো রেজ করবে এগুলোর মানে সলিউশন করে আমরা আগাইতে পারবো যে এই জায়গাটাতে আসলে কি কি জরুরি। আমি আজকে একবার ভাবছিলাম যে আমি ক্যানভা দিয়ে কিছু কাজ করব কিনা, পরে ভাবলাম যে অনেক টাইম চলে যাবে, এই জন্য করিনি। একটা আর্টিকেল তো মানে ব্যাপারটা এরকম না যে আপনি দিলেন হয়ে গেল। হ্যাঁ, এটা কিন্তু র্যাঙ্কিং এর জন্য, এই যে কষ্টটা কেন করা হচ্ছে একটা কিওয়ার্ড র্যাঙ্কিং এর জন্য। সো আপনি বাইরের কাজ করেন, আপনার নিজে অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, যাই করেন না কেন, আপনাকে কিন্তু এই পরিশ্রমটা করতে হবে আলটিমেটলি। স্যার এই যে এখানে আমি কপিরাইট ডেটা পাইছি, মানে টাইম ইনভেস্টমেন্ট, 1 মিনিটের ইনভেস্টমেন্ট লস। স্যার আমি হচ্ছে এখানে কপিরাইটের এখানে এটা পাইছি আর কি, তো আমি কি ওদের নামটা ইউজ করবেন কপিরাইট বাই যে ক্যাপশনে না
হ্যাঁ, ক্যাপশনে ইউজ করেন। স্যার হ্যাঁ, বলেন। ফেসবুকের হ্যাঁ স্যার ফেসবুকের মানে স্যার 7টা কাজ দেখলাম, এর মধ্যে স্যার আমার মধ্যে শুধু 2টা কাজ দেখা যায়, ফেসবুক অ্যাড আর ফেসবুক বিজনেস পেজ, আর বাকি কাজগুলো স্যার আপনি ফিগার আউট করে শেষ করে তারপরে আলোচনা করছি আমরা। জি স্যার। একটা দেখে পোস্ট করার প্রবণতা কমাই দেন, ঠিক আছে? আগে আমরা যে টাইমটা দিচ্ছি এটার মধ্যে আগে আরো কিছু দেখে নেন, কমপ্লিট করে নেন, বুঝে তারপর আমরা অ্যানালাইসিস করবো, তখন আমরা আলোচনা করবো যে আমাদের জিপে কি দেওয়া উচিত। স্যার এখানে আমি রাইটের পরে ওয়েতে আগে থেকে এটা জানার জন্য স্যার আমি যে করছিলাম। রাইট বলতে কি আপনারা হচ্ছে সার্চ করতেছেন, এখন এটার মধ্যে কিন্তু রাইট এর কিছুই আমি বলি নাই যে এটা রাইট হবে কি রং হবে। আমরা প্রবলেম ফিগার আউট করার পরে দেন আমরা আসলে অ্যানালাইসিস করবো যে আমাদের কি করা উচিত। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। তো আগে হচ্ছে এটা কাজটা শেষ করেন, শেষ করার পর আপনি এক্সেল শিটে এক্সেল শিটে জিনিসগুলো রাখেন। স্যার আমি যেটা এক্সেল শিটে কি আমারটাকে আলাদা ওদের থেকে আলাদা করে ইয়ে করবো না ওদের সাথে একসাথে ইয়ে করবো? একসাথে করতে পারেন অথবা আলাদা করতে পারেন। হ্যাঁ, নিচে হচ্ছে ওই একটা ফোল্ডার বানাইতে পারেন আলাদা ভাবে, হ্যাঁ, যে আপনার নাম আপনি ওইগুলো বসাইতে পারেন, সমস্যা নেই। জি স্যার। আচ্ছা, ওকে, হ্যাঁ। অপু অপু আচ্ছা, মার্টিন ফোন দিছিল, ওর মনে হয় ওখানে প্রবলেম, ও তো এতক্ষণ রেকর্ড করতেছিল। হ্যাঁ, এখন হচ্ছে রেকর্ডটা একটু মানে এতক্ষণের যা রেকর্ডের প্রয়োজন ও রেকর্ড করছে। হ্যাঁ, তো এখন রেকর্ডটা আবার করতে হবে অপু। ওকে ফাইন, ওকে ফাইন, ঠিক আছে। আপনাদের আর হচ্ছে 5 মিনিট, মানে আমরা
ফার্স্টে আমরা আলোচনা শুরু করব। সবাই এক্সেল শিটে আপনার ডেটাগুলো রাখেন। আচ্ছা আচ্ছা, ওকে। তো আগে মানে আপনারা ইয়ে করেন, ডেটাগুলো সবাই আপলোড করেন ওখানে এক্সেলে। আমরা আমাদের 5 মিনিট পরে আমরা এটা নিয়ে ফুল আলোচনা শুরু করব। স্যার এটার পরে আমি আর ছবি দিব না, আরো অনেকগুলো ছবি বাকি দেন। কি বলছে? এখন মাত্র 5 নাম্বারে আছি, 6 7 8 আরো 3টা বাকি। আমি কি এর পরে আরো ছবি দিব? অন্যগুলো তো না দেই। না না না, মানে আপনি কেন দিবেন না? একটা আর্টিকেল স্টাডি যে আছে, আপনি কি মনে করছেন এটা না দিলে হবে এরকম কিছু? টাইমের অথবা কষ্টের কারণে এটা হবে না, কিন্তু ইউ হ্যাভ টু মেইনটেইন। আর 2 মিনিটের মধ্যে আমাদের মানে ওই সেশনটা শুরু করব। আমি এক্সেল শিটে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 জন আছেন। বাকিরা কোথায়? রাজীব আছেন, খলিল, অপু। শিখতো কোথায় আপনি? শিখতো? জি স্যার। আপনারা এক্সেলে দেখতে পাচ্ছেন না কেন? আমি স্যার পিসে কানেক্ট করতে পারতেছি না। শারিয়ার
তার আমি একটু বাইরে আসছি, পিসি ছাড়া এই জন্য আর কি করতে পারতেছেন, আমি রুমে করে দিচ্ছি। সবসময় এড করলে কিভাবে হবে স্যার? ইউ আর নট সিরিয়াস আইদার ইয়েট। স্যার আমার সোশ্যাল মিডিয়া সম্বন্ধে গিক অ্যানালাইসিস এবং ফুল বিজনেস ভেরিফাইড মানে গিক একটা রেডি করা আছে। আমি অন্তত সোশ্যাল মিডিয়া নিয়ে সিরিয়াস আছি। কি হবে, আপনি তো এই যে ক্লাস সম্পর্কে সিরিয়াস না। আচ্ছা Okay, so সবাই তো টাইটেল ফিক্স করছেন, ইউআরএল কই? হ্যালো, আমাকে বলতে ওই তো টাইটেল সব, হ্যাঁ। তো ইউআরএল আগে প্রত্যাশা, আপনি তো এখন মোটামুটি মানে বুঝতেছেন কিভাবে পাবলিশ করতে হবে নাকি প্রত্যাশা? জি স্যার, বুঝতে পারছি। আপনার আরো 10 মিনিট লাগুক, বাট কোনো ছবি মিস করবেন না। আমি ওয়েট করতেছি আপনার ইউআরএল এর জন্য। তাহলে স্ক্রিন শেয়ার করে দেন, মানে বন্ধ করে দেন। ও আরো কিছু কাজ আছে, আপনার আরেকটু জিনিস দেখেননি যান। না আরেকটু কাজ আছে আপনার। ফিনিশ কোনটা দেবেন? স্যার এটা ফিচার ইমেজ দেন। ফিচার ইমেজ কোথা থেকে বসায় আর ক্যাটাগরি কোথা থেকে সিলেক্ট করে? ডান পাশে দেখেন, ডান পাশে ক্যাটাগরি কথা লেখা আছে। ডান পাশে একটু উপরে যান, উপরে যান, উপরে যান, একটু উপরে যান। এখানে দেখেন মোস্ট ইউজড একটা ক্যাটাগরি, মোস্ট ইউজড। হ্যাঁ, ক্যাটাগরি, ক্যাটাগরির মধ্যে মোস্ট ইউজড। এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারেন। হ্যাঁ, কোন ক্যাটাগরিটা দিবেন। আর একটু নিচে দেন, মানে আপনার ক্যাটাগরির মানে কোনটা কোনটা যায় দেখেন। আচ্ছা, তারপরে একটু নিচে যান, একটু নিচে যান। ফিচার ইমেজ দেখেন কথা লেখা আছে 1 2 3 ফিচার ইমেজ। ফিচার ইমেজের মধ্যে ফিচার ইমেজটা বসায় দেবেন। একটু নিচে যান, নিচে যান, নিচে যায় ভয় পান নাকি? হ্যাঁ, সেট ফিচার ইমেজ। ওকে, এটার মধ্যে ফিচার ইমেজটা সেট করে নেবেন। স্যার এটা দেই।
না এটা তো তো আইকেজি ফিচার ইমেজটা কিন্তু এটা আইকেজি হওয়া উচিত আর কি। হ্যাঁ, মানে কেন ফিচার ইমেজটা আইকেজি হওয়া উচিত এটা তো বুঝতে পারতেছেন। তাহলে কি স্যার আমি নতুন করে একটা দিব ওটা বাদ দিয়ে? হ্যাঁ, আপনি একটা ফিচার ইমেজ তৈরি করেন এখানে এটার জন্য ক্যানভা থেকে ইমেজ গুলো আসলে তৈরি করা উচিত। আমি আজকে মানে কেন বলতেছি, বিকজ আপনার এই যে আর্টিকেল পাবলিশ করার ক্ষেত্রে আপনারা এটার গুরুত্বটা বুঝতে পারছেন। তো এখন বললে হয়তো বা এটা বুঝতে পারবেন। ইমেজ গুলো কালেক্ট করার পর আমার মতে সবগুলোকে নিজের মতে এডিট করা ভালো। প্রত্যেকটা ইমেজ এডিট করে দেন আর্টিকেলে বসানো উচিত। হ্যাঁ, ইমেজ কিন্তু আপনার মানে নিজের মতো করে কিছুটা এডিট না করে আসলে এফেক্টিভলি কাজ করে না। আর প্রত্যেকটা ইমেজের মধ্যে আপনার যে ফোকাস কিওয়ার্ডস গুলো আছে, যে কিওয়ার্ডস গুলো প্রাইমারি সেকেন্ডারি যা কিওয়ার্ডস, টেকনিক্যালি যেটা করা উচিত সবসময় আপনার ইমেজ গুলোর মধ্যে ওই কিওয়ার্ড গুলো বসায় দেওয়া উচিত। তাহলে যখনই মানুষ সার্চ করবে, ইমেজে ক্লিক করবে, তখন ওই রিলেভেন্ট ইমেজেস গুলা, বিকজ আপনি জানেন এটা সার্চ বল আছে, সো আপনার ওই রিলেভেন্ট ইমেজ গুলো কিন্তু চলে আসবে। এই যে এখানে যে ইমেজ গুলো আসতেছে অলরেডি সবাই অপটিমাইজড, ইমেজ অপটিমাইজ করার কারণে ওরা কিন্তু র্যাঙ্কিং আছে। সেই কথাগুলো মাথায় রাখা উচিত আর কি সবার। স্যার তাহলে এই কিওয়ার্ড গুলো কোথায় বসাবো? ওই ডেসক্রিপশনে? মানে একে তো হচ্ছে অল্টার অ্যাট্রিবিউটস এ বসাবেন, টাইটেল বসাবেন, প্লাস হচ্ছে ছোট্ট করে একটা ডেসক্রিপশন লিখে দিবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার তাহলে প্রত্যাশা মোটামুটি বুঝে গেলেন। হ্যাঁ, আপনি আর্টিকেল পাবলিশ করতে থাকেন। ক্যানভা তো আপনার কাছে আছে, ক্যানভা দিয়ে মানে আপনার কতক্ষণ লাগতে পারে? 10 থেকে 15 মিনিট কমপ্লিট আর্টিকেলটা পাবলিশ করতে লাগবে? জি স্যার। ওকে, এর মধ্যে আপনি পাবলিশ করে শেয়ার করেন, মানে আর্টিকেলটা পাবলিশ করে প্রিভিউ করবেন। পাবলিশ করার আগে প্রিভিউ করার সময় আমাদের ইনফর্ম করুন, তখন আমরা দেখবো। ওকে, স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন। আর এখন আকাশ স্ক্রিন শেয়ার করেন। আকাশ স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, ওকে। এখন এতক্ষণ যারা এগুলো খুললেন, এখন আপনাদের সবার ফিডব্যাক বুঝি যে লিঙ্কডইন দিয়ে যখন সার্চ করছেন, লিঙ্কডইনে কি কি পাইছেন? এক একটা গিগের মধ্যে কি কি মেনশন করা আছে লিঙ্কডইনে? কয়েকটা গিগ ওপেন করেন, অ্যাটলিস্ট 10টা গিগ ওপেন করেন। কেমন রিভিউ আছে একটু দেখেন সবাই। প্রত্যেকটা ইয়ের মধ্যে কেমন রিভিউ আছে? ওকে, এখন প্রথম ইয়েটাতে যান, কি কি আছে মানে টাইটেলটা পড়েন, তারপরে ডেসক্রিপশনটা একটু পড়েন। আকাশ, টাইটেলটা পড়েন। আসলে না, সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু করেন আর না করেন, লিঙ্কডইন নিয়ে একটা কাজ করতে হবে। হ্যাঁ, লিঙ্কডইন নিয়ে। I will optimize your LinkedIn profile. Okay, sir. About this gig description, which want an outstanding LinkedIn profile. I'm a career consultant experienced in writing and editing resume. I have placed candidates at Google, Canva, JP Morgan, Goldman Sachs, IBM, Microsoft, Amazon, Boeing, Facebook, SpaceX, and more. This LinkedIn profile optimization includes an in-depth multi-point analysis of your LinkedIn profile, tips and suggestions for your LinkedIn profile picture, a powerful bespoke summary writer, a rewrite, personalized, metric-driven, experienced feedback and examples, insider tips for your education section,
best practice for your skill and endorsement. Standard package, full achievement oriented and impactful experienced writer. Rewrite. Premium package, manual login and re-optimization of your profile. Extra material you may not have through. Thought of maximize the impression you make and boost your LinkedIn profile traffic by 300%. Please note the service feature. Sorry, এখানে is a একটা কোথায় যেন দেখলাম। Sorry, sir. Metric drive and experience, sir. এই জিনিসটা কি স্যার? আচ্ছা, এটা আমরা একটু পরে দেখাবো। আর কি দেখেন, প্রোফাইল ভিউজ মেট্রিক্স আপনি দেখছেন? আপনার প্রোফাইলের মধ্যে মেট্রিক্স দেখা যায়, ডেটা মেট্রিক্স। জি না স্যার, দেখিনি। খেয়াল করেন, ওকে। আচ্ছা, তারপর আরেকটা কি এখানে মোটামুটি মানে কত পার্সেন্ট টার্ম ইয়ের বোঝা হয়েছে, মানে বোঝা গেছে 20%, আশিক, আকাশ 2% বুঝতে পারছেন স্যার 60-70 স্যার। সিজন সিজন শোনা যায়? হ্যালো স্যার। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি আমি। কত পার্সেন্ট বুঝতে পারছেন? স্যার ওই প্রথমে করে গুগল ক্যানভা জেপি মর্গানে স্যার এগুলো বড় কোম্পানিতে রেজুমে মানে তৈরি দিতে পারে আর কি। তারপরেরটা আচ্ছা, পার্সেন্টেজ মানে কত পার্সেন্ট, মানে এই যে কথা বলছে এটার মধ্যে কত পার্সেন্ট বলতে পারছেন? 30%, 40% নাকি 60%? আচ্ছা স্যার 50%। আই বলতে 50%। অপু Okay, that's good. বৃষ্টি, আচ্ছা, খলিল, 40%, শিখত 10%। আচ্ছা, ওকে। রাজীব, আচ্ছা, ওকে। আর সেলিনা? স্যার বুদ্ধি নেই। কিছু বলেন। আচ্ছা, আর কি They will fully upgrade your LinkedIn profile. আপনারা সবাই মানে লিঙ্ক ওপেন করছেন? আচ্ছা, ঠিক আছে, এবার একটু জোরে পড়েন আকাশ। This gig is designed to maximize the full range of LinkedIn's networking and recruiting power through using accomplishment-based optimized content with LinkedIn's internal search algorithms to ensure you appear on the radar of headhunters and recruiters. This services is for clients seeking work with the company, not to promote a business. The process. Send in your fully current resume of 1 to 2 pages maximum, and the URL link to your LinkedIn page. Second, I will create a full professional summary, the about section, in Word or Doc.
I will also fully upgrade your job descriptions, which will be on the same order. Once for this content will complete the inspection of your entire public profile to ensure all areas of the profile are fully optimized. The results. My clients typically see a 300% increase in LinkedIn traffic to couple in LinkedIn services. Resume cover. So basic. Yes, sir. Or so order details.